রবিবার দিনে ছিল পৌষ পার্বণ, তাই সন্ধ্যাবেলায় বসে পড়েছিলাম পুরি পিঠে বা সেদ্ধ পিঠে বানাতে। প্রথমেই চালের গুঁড়িটাতে নুন মিশিয়ে উষ্ণ গরম জল দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নিতে হবে। চালের গুঁড়িটা ভালো করে মাখা হয়ে গেলে ছোট্ট ছোট্ট লেচি কেটে হাতের সাহায্যে ছোট ছোট বাটির মতো করে নিতে হবে। তারপর নারকেলের পুরটা ওর মধ্যে ভরে বাটির চারিপাশটা ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে নারকেলের পুরটা ফেটে বেরিয়ে না আসতে পারে। জানো তো, আমি না বরাবরই মিষ্টি খেতে অতটা পছন্দ করি না, সেই অন্যথা পিঠের ক্ষেত্রেও হয়নি। তাই মা ছোটবেলায় নারকেলের পুরের সাথে সাথে বাঁধাকপির পুর দিয়েও বানাতো এই ভাপা পিঠেটা। প্রথমেই বাঁধাকপির তরকারিটা যেরকম ভাবে বানানো হয় সেরকম ভাবে বানিয়ে নিয়ে তারপর একই রকম ভাবে ওই রকম বাটি বানিয়ে তার মধ্যে বাঁধাকপির পুরটা ভরে দিতে হতো। তাহলেই রেডি হয়ে যেত আমাদের বাঁধাকপিরও পুর পিঠে। তারপরে একটা হাঁড়ির মধ্যে জল গরম করে করে নিতে হবে। যখন জলটা ফুটতে শুরু করবে তখন একটা বাটির মধ্যে পুর পিঠেগুলো ভরে দিতে হবে। তারপর বাটিটাকে একটা সাদা কাপড় দিয়ে মুড়ে দিয়ে হাঁড়ির মুখের ওপরে বাটির মুখটাকে দিয়ে বসিয়ে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ভাপা পিঠে বা সেদ্ধ পিঠে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করে পাশে থেকো। দেখা হবে আবার নেক্সট শর্টসে। বাই।